সংসদে রাষ্ট্রপতি যখন ভাষণ দিতে যায় সকল স্পিকার সহ মন্ত্রী সহ তারেক জিয়া সহ এমপিরা খাড়ায়, আর আমার নবী এসেছে বাড়ি রবিউল আউয়াল জুলুস করতে, তার প্যারালাইসিস হয়ে যায়। কথা বলে ঠিক না? রাষ্ট্রপতি বড় না আমার নবী বড়? তো ভুল হইলে কইয়া যা কি কন? আপনাকে বৈরবে কথাটা আছে কিনা জানি না, কার দ্বারা সিন্নি খাইলা? আমি নতুন, কি কন রুবেল সাহেব? আমার ওয়াজ কিন্তু টু দা পয়েন্ট। বুলেট বেশি মারা লাগে না পাখি শিকার করতে, জাগা মতো মারলে একটাতে পাখি পড়ে। কতক্ষণ ঠিক? আর টার্গেট না মিলাইয়া যদি মারে ম্যাগজিন খালি ঠুস ঠুস করে, একটা পড়ে না। কতক্ষণ ঠিক না? আমি জানতে চাই, সোনার বাংলা ভালোবাসি, দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি, আমার নবীকে সোনার বাংলার চাইতে যদি বেশি ভালোবাসি, ইয়া নবী সালামু আলাইকা বসি বসি নাকি দাঁড়াইয়া দাঁড়াইয়া? সাপোর্ট হয়ে গেছে আমার, মারহাবা জোরে করে। আমি আপনাদেরকে ফতোয়া জানাই, আমি রেকর্ড ছাড়া কথা বলি না। ওয়া রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশে ইজমাআন। আমার নবীর রওজা পাকের মাটি মক্কার চেয়ে খাঁটি। এমনকি 1 লাখ রাকাতের নামাজের পাওয়া যায়, 1 রাকাত পড়লে ঘুরলে হজ হয়, সেই কাবার চেয়ে দামি। এমনকি আরশ আজিমের চেয়ে আমার মদিনার নবীর রওজার দাম বেশি। আচ্ছা বলেন তো দেখি, রওজার মাটি যদি এত দামের হয়, যে মাটিতে নবী শুয়ে রয়েছে, এ কি তোমার মতো বড় ভাইয়ের মতো কোন যায়? কিছু ব্যাককল আকলের মধ্যে ফোকা পড়ছে, মিষ্টি কুমড়া উপর দিয়ে সামরা শক্ত, অনেক সময় কাটলে বিছরে পচা ডুস। কিছু কিছু জুব্বা কাবা লাগাইছে, আসলে ভিতরে ওই মিষ্টি কুমড়ার মতো ফসা হয়ে রয়েছে। নবীরে কয় বলে তার বড় ভাইয়ের মতো। আমি জানতে চাই, আমার নবীর কোনো তুলনা আছে? তুলনা আছে? হ্যাঁ কথা কয় না, তুলনা আছে? আল্লাহ হজরতের নবীর শানে গান গাইছে, দিমুনি একটা টান। আল্লাহ হজরত কইলে তো আবার ওই এই গরুর গোশত আর কালা বেগুন খাইলে চুলকানি শুরু হয় না? আল্লাহ হজরতের নাম শুনলে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়। আপনারা আল্লাহ হজরতের গান শুনতে মনে চায় কি চায় না? লামিয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা সুদিহি ফায়দা জানা। নফি জাহাদ বলান মালানা মনে করে চাইছেন আইন, আমার নবীর মতো পৃথিবীতে কেউ জন্ম হয় নাই। নবীর মতো এত চরিত্রবান সুন্দর এমন পৃথিবীর কোন চোখ নবীর মতো অন্য কাউকে দেখে? হ্যাঁ আমরা বড় ভাইয়ের মতো। এই বেটা তুই ঘুমাইলে তো কতটা জানি বোমা ফুটাস রাতের বেলায়, অজু করন ফরজ। আমার নবী ঘুমাইলে অজু যায়, কথা কোনো অজু যায়। অতএব আমার নবীর সাথে কোনো তুলনা চলবে? কিছু ব্যাককল আছে, কইছি না ওই নবী কেমনি শুনবে? আমার নবী নাকি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। ভৈরবের জমিনে আমি জানতে চাই, আমার নবী রওজা পাকে মারানা জিন্দা। এখানে মাইক লাগাইছে, 3 মাইল দূরে শোনা যায়। মাইক ছাড়া নীরবে নীরবেও যদি আমরা দুরূদ শরীফ মহব্বতে পড়বো, আমার নবী 6000 মাইল দূরে এই মদিনার রওজা থেকে শোনার ক্ষমতা আছে কিনা? জোরে জোরে না মহব্বতে? বুঝানোর জন্য বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, মাইক ছিল না, ইন্টারনেট ছিল না, খালি মুখে আজানটা দিতেন। কিন্তু মদিনার আজানটা 7 আসমানের উপরে, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, একটা মসজিদ আল্লাহ বানাইছেন কাবা বরাবরে, এটার নাম হলো মসজিদে বাইতুল মামুর। সেই মসজিদ পর্যন্ত বেলালের মুখের আজানের আওয়াজ শোনা যেত। আমার নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ যদি অ্যাকশন চালাইতে পারে, আমরা সেই নবীর গোলাম। যদি আমাদের সামনে কোনো বেয়াদব পড়ে, আমরা তার ছাড়বো নাকি দৌড়বো? বলেন তো, আপনাদের দেশে একটা মাছ আসেনি যে মাছটার নাম বাইং মাছ?
কথা কয় না কেন? খালি হাতে যদি বাইন্ডারে দৌড়বা ফুরুত করে লাভ দিয়া পড়বো, কতক্ষণ ঠিক না? মহিলারা বাইং মাস্টার যখন কাটে ছাই মাইকা দরে আগা মাথা দইরা বটির উপরে এমনি টান মারে, কের 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 করে সামরাটা সুল্লা সাদা করে। বাইং মাছের যদি মহিলারা ছাই মাইরা সামরা তুলতে পারে, নবীর শানে মানে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ তাদেরকে আগা মাথা দইরা জাহান্নামের আগুনে সেঙ্গাইয়া সামরা তুলতে ক্ষমতা আছে কিনা? নজরুল মিলাদুন নবীর গান গাইছি কি গাইছে না? দিবনি আরেকটা টান দিবনি। তোরা দেখে যা আমেনা, মাগো তোরা দেখে যা, কার কোলে? কথা কনে কার কোলে? মা আমেনা কে? আমার নবীর কি হয়? আমার নবীর আম্মা মা আমেনার কোলে কি নবী ছাড়া আর কেউ দুনিয়াতে এসেছে? তো নজরুলে কয় দেখে যা দেখে যা দেখে যা, কি দেখতো? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা জানে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। এই দেখ আমেনার কোলে মানুষ দোলে বলে না, ও আকাশের পূর্ণিমার চাঁদ দোলে। দেখে যা দেখে যা। হযরত আব্বাস কো দাআনি ইলা দুখুলে ফি দীনিকা ইমারাতুল নবুওয়াতিকা রাআইতুকা ফিল মাহদে তানাগাল কামারা ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ফাহাইসু আশারতা ইলাইহি মালা। বলা আওয়াজ থাকলে জোরে কো আল্লাহু আকবার। দলিল ভিত্তিক আলোচনা। হযরত আব্বাস বলেন, আমি আমার ভাতিজা আখরি জামানার নবী যখন দুনিয়াতে এসেছে, আমি তাকে দেখার জন্য আমেনার ঘরের দরজা দাঁড়াইলাম। আমি বললাম, বাতিজা হয়েছে গো, একটু দেখাও। আমেনা কয় 3 দিন দেখা যাবে না, 3 দিন জিয়ারত আল্লাহর ফেরেশতারা করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার বাতিজা এসেছে, আমি দেখতে পারবো না। আমি জোর খাটাইয়া ঘরের দিকে খালি জোরে জোরে ঢুকতে আর বাতিজাকে দেখতে যেই মাত্র কদমটা দিলাম, এমনি দেখি একটা বাঘ গেটের মধ্যে দাঁড়াইয়া কইরা খারাইছে আর লগে আমার লগে আওয়াজ দিয়া কইতেছে, আব্বাস তুমি মনে করছো আমেনার ঘরে পাহারাদার নাই, লাঠিওয়ালা নাই, কেউ বাধা দেওয়ার নাই? আমি বাঘ তোমারে বলি, একটা কদম যদি আর সামনে দিবা, আমি বাঘের মুখের থেকে তুমি আব্বাস জিন্দা যাইতে পারবে না। জোরে আল্লাহু আকবার। একটা দরজে দিছে রে দিছে। বাঘে যদি এমন কথা করে আগ কইরা থাকে, এখানে মাঠের মধ্যে কারো পাওয়া যাবে? একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। 3 দিন পরে কথা মোতাবেক আইছে। তো 12 তারিখ নবীজি আসছে, 3 তারিখ আরো 3 দিন গেলে 12 3 কত হয়েছে? এ পূর্ণিমার চাঁদ। এদিন নবীকে দেখার জন্য ঘরের দরজা আইয়া খারাইয়া দেখে দোলনার মধ্যে আমার নবী এইভাবে 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 লড়তেছে। সুবহানাল্লাহ। জোর করে দিন। আব্বাসে দেখে বাতাসও নাই, কোনো মানুষও নাই, দোলনাটা লারেকে। আব্বাস নবীর চাচায় ছাইয়া দেখে দোলনার মধ্যে শুইয়া আমার নবী যেমন উপরের দিকে হাত তুলে আর নিচের দিকে নামায়, নবীর ইশারার লগে কোটি কোটি মাইল দূরের আকাশের পূর্ণিমার চাঁদটা নবীর দোলনার সামনে হাজির হয়। আমরা দেশে গান গায় ছড়ার মধ্যে, কি বাচ্চারা প্রাইমারিতে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বাংলে কুড়ু দিব, মাছ কাটলে মড়ু দিব, কালো গাইয়ে দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আইসিনি আজ পর্যন্ত আসমানের চাঁদ? কতক্ষণ আইসিনি না? আমার নবীজির সাসাই কো আমি দেখছি আপনার ইশারার লগে চাঁদটা দোলনাতে আসে। আমার নবী কো আর কি বুঝছেন? আর কি বুঝতাম, এদিনে বুঝছি আল্লাহ আপনারা নবী করে ফাটাইছে। আর আমরা দেশের ব্যাক করলে ওয়াজ করে আমার নবী বলে 40 বছরের সময় হেরা পর্বতের গুহার মধ্যে নবী হয়েছে। আমার কিন্তু আজকে চতুর্দিকে জাল ফেলাইছি, যেটা পরে পড়বো। কতক্ষণ ঠিক কিনা? এখন বলেন তো, আমার নবী কি 40 বছরের সময় নবী নাকি আগেই নবী? এক কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কাল গাট্টি লইয়া লইয়া ঘুরে আর গরম গরম ফতুয়া মারে। কথা বলো ঠিক না? আমি জানতে চাই, আমার নবী কি 40 বছরের পরে নবী নাকি আগেই নবী? হ্যাঁ, দলিল শুনে যা। কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন।
আদি পিতা আদম থেকে এই বংশ, সব নবী রসুলের এই বংশে জমিনে এসেছে। আমার কামলিওয়ালা নবী বলেন, আদম যখন জন্ম হয় নাই, পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, দুটোটারে মিশায়ও নাই, রু ঢুকায় নাই, তখনও আমি নবী ছিলাম। নবী বলেন তো, আমার নবী কি জুনিয়র না সিনিয়র? কথা আসতে কথা, জুনিয়র না সিনিয়র? ইজ্জত বেশি কার, জুনিয়র না সিনিয়রের? আমার নবী জুনিয়র না সিনিয়র? বলেন তো, শিক্ষিতের দাম বেশি না অশিক্ষিতের? আমার নবী কি অশিক্ষিত না শিক্ষিত? ব্যাক করলে ওয়াজ করে আমার নবী বলে মুরুক্ষ আসিলেন, তার গালদার মধ্যে কিছু মারানোর দরকার নেই। কি মারতাম? ফসাটা নাকি বাটার আসলটা? ও ফসা আলম তো আপনাকে দেশে, এই জন্য ফসা মুখস্থ করছে। যারা এমন নবীর শানে বেয়াদবি করে, তার কপালের মধ্যে খবর। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। দুইটা কথা বলেছি, নবী দাম বেশি না মাটির দাম বেশি? আমার নবী কত দামি? আমি একটা কথা বলি, আমার আজকে আলোচনা করতে অনেক কষ্ট। চুলার আগুন যদি নিবাইয়াও ফেলায়, চুলাতে সাথে সাথে হাত দেওয়া যায় না, কারণ চুলাটা গরম থাকে। কথা বলেন ঠিক না? আধা ঘন্টা পরে হাত দিলেও কিছু না কিছু গরম পাওয়া যায়। আমি মদিনার জমিন থেকে সবুজ গম্বুজের নিচে সোনালী জালির ভিতরে আমার হায়াতুর নবী জিন্দা নবীকে সালাম দিয়া বাংলাদেশে শনিবারে ঢুকেছি, আর এসেই মাহফিল করতে করতে আজকে ভৈরবের জমিনে এসেছি। আমার ভিতরে এখনো মদিনা বিরহের আগুন জ্বলে। আল্লাহু আকবার। জীবনে আমি 16 বার গিয়েছি, কিন্তু এত দেখার পরেও আমার স্বাদ। আমি জানতে চাই, আপনারা কি জীবনে একটা বারও মদিনা দেখতে মনে চায় না? কারা দেখতে মদিনা যাইতে চায়? হাত উঠায়। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। মাশাআল্লাহ, আজকের প্রোগ্রামটা অত্যন্ত অত্যন্ত শানদার, চমৎকার। স্টেজের চেয়ারও ভরে গেছে, প্যান্ডেলের চেয়ারও মোটামুটি ভরে গেছে। পাবলিক বড় চালাক, আসার আগে খবর লয় কোন বক্তা এসেছে আর টান টুন কেমন। কতক্ষণ ঠিক না? একবার টান যদি ভালো লাগে গেলাম, আর যদি ফাটা বাঁশের মতো গলা হয়, কাম নাই, ল্যাপ দোষকে বালা। আপনারা কি কোরআন হাদিস শুনতে চান? কতক্ষণ না শুনতে চান? অতএব আমি রেকর্ড নিয়ে এসেছি। মারহাবা জোরে কর। স্টার্ট করেছি কি দিয়ে? আমার সোনার বাংলা। আমি তোমায়, এটা আওয়ামী লীগও পড়ে, বিএনপি পড়ে, জাতীয় পার্টি পড়ে, এনসিপিও পড়ে, যত পার্টি তত পার্টিও পড়ে, সংসদে পড়ে, গ্রামেও পড়ে, স্কুলে পড়ে। আমি জানতে চাই, সোনার বাংলা ভালোবাসি, দাঁড়াইয়া দাঁড়াইয়া পড়ি। আমার নবীকে সোনার বাংলার চাইতে যদি বেশি ভালোবাসি, ইয়া নবী সালামু আলাইকা বসি বসি নাকি দাঁড়াইয়া দাঁড়াইয়া? সাপোর্ট হয়ে গেছে আমার। মারহাবা জোরে করে বাস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা। আমি বলছিলাম মদিনার থেকে এসেছি, এখনো সপ্তাহ পার হয় না, মাত্র রবি সোম মঙ্গল। আমি আপনাদেরকে ফতোয়া জানাই, আমি রেকর্ড ছাড়া কথা বলি না। ওয়া রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশে ইজমাআন। আমার নবীর রওজা পাকের মাটি মক্কার চেয়ে খাঁটি। এমনকি 1 লাখ রাকাতের নামাজের পাওয়া যায়, 1 রাকাত পড়লে ঘুরলে হজ হয়, সেই কাবার চেয়ে দামি। এমনকি আরশ ওয়াজিবের চেয়ে আমার মদিনার নবীর রওজার দাম বেশি। আচ্ছা বলেন তো দেখি, রওজার মাটি যদি এত দামের হয়, যে মাটিতে নবী শুয়ে রয়েছে, এ কি তোমার মতো বড় ভাইয়ের মতো কোন যায়? কিছু ব্যাককল, আকলের মধ্যে ফোকা পড়ছে। মিষ্টি কুমড়া উপর দিয়ে চামড়া শক্ত, অনেক সময় কাটলে বিছরে পচা ডুস। কিছু কিছু জুব্বা কাবা লাগাইছে, আসলে ভিতরে ওই মিষ্টি কুমড়ার মতো ফসা হয়ে রয়েছে। নবীরে কয় বলে তার বড় ভাইয়ের মতো। আমি জানতে চাই, আমার নবীর কোনো তুলনা আছে?
তুলনা আছে? হ্যাঁ, কথা কয় না, তুলনা আছে? আলা হজরতের নবীর শানে গান গাইছে, দিমুনি একটা টান। আলা হজরত কইলে তো আবার ওই এই গরুর গোশত আর কালা বেগুন খাইলে চুলকানি শুরু হয় না? আলা হজরতের নাম শুনলে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে অ্যালার্জি শুরু হয়। আপনারা আলা হজরতের গান শুনতে মনে চায় কি চায় না? লামিয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা সুদিহি ফায়দা জানা। নফিজাহাত বলেন মালানা মনে চাইছেন আইন আমার নবীর মতো পৃথিবীতে কেউ জন্ম হয় নাই, নবীর মতো এত চরিত্রবান সুন্দর এমন পৃথিবীর কোনো চোখ নবীর মতো অন্য কাউকে দেখে? হ্যাঁ, আমরা বড় ভাইয়ের মতো। হ্যাঁ বেটা, তুই ঘুমাইলে তো কতটা জানি বোমা ফুটাস রাতের বেলায়, অজু করন ফরজ। আমার নবী ঘুমাইলে অজু যায়, কথা কোনো অজু যায়। অতএব আমার নবীর সাথে কোনো তুলনা চলবে? এবার আমি বলছি নবীর উপরে সালাম দিব, নবীর উপরে দুরুদ পড়বো, প্রথমে দুরুদ পরে সালাম। রাজি? তো সালামটা দেওয়ার মতো দিতে বলছি, বইয়া বইয়া না দাঁড়াইয়া দাঁড়াইয়া। আর দুরুদটা কেমনে পড়বো এবার হাদিসটা বলি। কিতাবের নাম হলো দালাইলুল খায়রাত, লেখক হলো আল্লামা মোহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি। এই নিয়ে লিখতেছেন যে আমার নবীর উপরে যদি কেউ মহাব্বতে দুরূদ পড়ে, নবী বলে আসমাউ সলাতা আহলে মহাব্বতি, আমি নবীর উপরে মহাব্বতে দুরূদ পড়লে যত দূরে পড়ে যত যুগ পরেই পড়ে আমি নবী তাদের দুরূদ শরীফ নিজের কানে শুনি। কি কর কিছু ব্যাককল আছে কইছি না, ওই নবী কেমনি শুনবে? আমার নবী নাকি মরে পচে গলে মাটির সাথে মিশে গেছে। ভৈরবের জমিনে আমি জানতে চাই আমার নবী রওজা পাকে মারানা জিন্দা। এখানে মাইক লাগাইছে 3 মাইল দূরে শোনা যায়। মাইক ছাড়া নীরবে নীরবেও যদি আমরা দুরূদ শরীফ মহব্বতে পড়বো, আমার নবী 6000 মাইল দূরে এই মদিনার রওজা থেকে শোনার ক্ষমতা আছে কিনা? জোরে জোরে না মহব্বতে? বুঝানোর জন্য বলি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেন, মাইক ছিল না, ইন্টারনেট ছিল না, খালি মুখে আজানটা দিতেন। কিন্তু মদিনার আজানটা 7 আসমানের উপরে, যেখানে ফেরেশতারা নামাজ পড়ে, একটা মসজিদ আল্লাহ বানাইছেন কাবা বরাবরে, এটার নাম হলো মসজিদে বাইতুল মামুর। সেই মসজিদ পর্যন্ত বেলালের মুখের আজানের আওয়াজ শোনা যেত। বেলাল কোনো জোরে দিত না, মহাব্বতে দিত। আমরা যদি মহাব্বতে বেলালে আজান দিলে 7 আসমানের উপরে যেতে পারে। এই ভৈরবে মহাব্বতে দুরূদ পড়লে 6000 মাইল দূরে মদিনার নবীর রওজায় যেতে পারে কি পারে না? বলে মনে কিছু নিয়েন না, বাসর রাত্রে বউয়ের লগে মানুষ কথা কি জোরে কয় না আস্তে কয়? হাসি দেখেননি, দাঁত দেখা যায়, কিন্তু কেন কেমনে কয়? মহাব্বতে কয়। তো স্বামী স্ত্রীর ভালোবাসার বাসর রাত্রের চাইতে আমার নবীর ভালোবাসাকে আমাদের অন্তরে কম না বেশি? সে মহব্বত নিয়ে কি দুরূদ শরীফটা পড়তে রাজি? জোরে বলছি নাকি মহব্বতে? সকলে আমার লগে পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা। সবাই বলি কার লাগিয়া কাদরে মোহন
আপনা দুজাহানের আপনে যিনি সে তো সোনা আর মদিনা আল্লাহ হুম্মা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী ভৈরবের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই বার্ষিক ফাতিহা মাহফিল, এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম মজনু মিয়া সাহেব, সভাপতি ভারপ্রাপ্ত ফাতিহা ইন্তেজামিয়া কমিটি ভৈরব, অন্যান্য অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান, আশিকিন, মুহিব্বিন, বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচিকাচা নিষ্পাপ ছেলেমেয়েরা, ফর্দা নাশিনী আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে বিভিন্ন বাড়িঘর এলাকার থেকে বাছুনি করে করে এমন এক রাত্রে এমন এক মজলিসে আসার বসার সুযোগ করেছেন, যে রাত্রকে শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই লাইলাতুল কদরের চাইতে দামি রাত্র বলে ঘোষণা দিয়েছে। কারণ কদর রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, আর কোরআন যাকে আল্লাহ উপহার দিয়েছে সে কোরআন ওয়ালা নবী এই চাঁদের এই রাত্রে এসেছে। সুবহানাল্লাহ। আমি জানতে চাই, কোন জামাই মেয়েরে মোবাইল উপহার দিয়েছে, মোবাইলের দাম যদি 1 লাখ টাকা হয়, আইফোন যে জামাইকে মোবাইল দিল, জামাইয়ের দাম কি মোবাইলের চেয়ে কম না বেশি? আমার নবী এই রাতে এসেছেন, সেই নবীকে আল্লাহ কোরআন দিয়েছেন। কি আল্লাহ কোরআনে বলেন? লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতেন, এই কোরআনটার ভয়ে পাহাড়টা কাঁপতে কাঁপতে ভূমিকম্পের মতো টলতে টলতে মাটি পড়ে রেজা রেজা বালি বালি সমতল হয়ে যেত। পাহাড়ের উপরে কোরআন নাজিল করলে পাহাড় ভেঙে যেত, অথচ এই কোরআনটা আমার নবীর সিনার মধ্যে নাজিল করেছেন। বলেন তো, নবীর দামটা কি আল্লাহর দরবারে কম না বেশি হয়েছে? সেই নবীর উম্মত যারা আমরা দাম কম না বেশি? দলিল, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ কয় তোমরা উত্তম উম্মত। সব নবীর উম্মতের পরে আসছি দুনিয়ায়, হায়াত কম, বয়স কম, লম্বায় কম, সময় কম, কিন্তু বেহেশতে যাওয়ার সময় আমরা কি সব নবীর উম্মতের পরে নাকি সব নবীর উম্মতের আগে? মা গো, এই বেহেশত যাইবেন নাকি জাহান্নামের মধ্যে ফিডা খাইবেন? কথা বলেন। বেহেশতে যাইতেন? আচ্ছা বলেন তো বুদ্ধি কইরা, এই বেহেশতটার দরজা কি খোলা নাকি বেহেশতের দরজার মধ্যে তালা? অনেকে হবে আমরা কি গেছি? বুঝছো চকর? হ্যাঁ, কেমনে বুঝছেন? আমি সংক্ষেপে বুঝাই। এই মেয়েরা যে সোনা গহনা টাকা পয়সা রাখে আলমিরাতে, আলমিরার দরজা কি খোলা রাখে না তালা মারে? আচ্ছা, বেহেশতের মধ্যে কি সোনা গহনার চাইতে সস্তা দামের জিনিস না আরো বেশি দামি দামি? তাহলে বেহেশতটা এবার বুঝা কোন, এটা কি খোলা না তালা? এই তালার চাবির দরকার আছে কিনা?
আমি আপনাদেরকে একটা সাবির ঠিকানা দেই, মদিনায় যদি জীবনে কখনো যান, বাবু সালাম দিয়ে ঢুকা আমার নবীরে সালাম দিতে যখন রোজার দিকে আগাইবেন, ডান পাতের ওয়ালের মধ্যে দেখবেন নবীজির নাম মোবারক লেখা লেখা আছে। মাঝামাঝি এক জায়গায় গেলে দেখবেন আমার নবীর একটা নাম লেখা আছে। আমার নবীর নাম হলো মেফতাহুল জান্নাহ। আমার নবী হলো বেহেশতের চাবি। নবী যারে খুলে দিবে তালা, সে জান্নাতে ঢুকবে। আমরা নবীর সাথী হইয়া জান্নাতে ঢুকতে চাই কি চাই না? কাম হো গিয়া, মারহাবা জোরে কর। দলের লোক ছাড়া কি অন্য দলের লোক লইয়া ব্রিজ উদ্বোধন করতে যায়? তা আমার নবী বুঝি যারা নবীরে মাটির কয়, বড় ভাই কয়, মিলাদ করলে ইমান চলে যায় কয়, হেগরে লইয়া বুঝি বেহেশত উদ্বোধন করব? আপনারা কি কন বেহেশত উদ্বোধন করতে কি আমাকে প্রধানমন্ত্রী যাইব? আমাদের যা আগের কপাল বালা ছিল রাষ্ট্রপতি বৈরবের, ইনি যাইব? এর আগে যে কিশোরগঞ্জের আরেকজন রাষ্ট্রপতি ছিল, হে বেটা যাইব? নতুন যে বেটা নতুন হইছে, হে বেটা যাইব? আমার নবী বলে আব্বালু মান ইউহাররিকু হালাকাল জান্নাহ, সর্বপ্রথম বেহেশতের দরজা যিনি টুক দিবে, কারো বুকের সাহস হবে না, একমাত্র আমি নবী টুক দিব। ভিতর থেকে জিজ্ঞাসা করবে মান আনতা, আপনি কে? আল্লাহর নবী বলবে আমি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা দরজা খুলে বলবে আহলান সাহলান মারহাবা, আপনার অপেক্ষা করছি। ও হাবিব, আপনি ঢুকে তাড়াতাড়ি বেহেশত উদ্বোধন করেন। আল্লাহু আকবার। আচ্ছা, নবী দুনিয়াতে আসছে কি সব নবীর উম্মতের পরে না আগে? সব নবীর পরে না আগে? কিন্তু নবীর জন্মটা কি পরে না আগে? আইসে পরে জন্ম। মারহাবা, আসতে না জোরে করবেন। কয়েকটা কথা বলে ফেলেছি, এখন আপনার আর বাকি সময়টুকু যতটুকু মোবাইলে ঘোষণা দিছি, কি কন 1টা 30 পর্যন্ত থাকবো না 12টা 30 পর্যন্ত থাকবো? মনে আসেনি? তো বাকি টাইমটা কি চালাইতাম নাকি বন্ধ করে দিতাম? বন্ধ করতাম, চালাইতাম। আমার আব্বার নামে নাকি দয়াল নবীর নামে? এবার আমি জানতে চাই বাংলাদেশের জাতীয় কবির নাম কি? আসতে গো, হিন্দে আসতে গো, সবাই কো। কাজী, উনি কি এমএ পাস, বিএ পাস, ডক্টরেট, আইএ পাস, ম্যাট্রিক পাস, কি পাস? মাত্র 8 পাস। এই দেশে 18 কোটি মানুষের মধ্যে কত ডক্টরেট ডিগ্রি, কত এমএ ডিগ্রি, কত টাইটেল ডিগ্রি? কি কন? এত ডিগ্রিওয়ালা থাকতে 8 পাসওয়ালা বেটাটারে কেড়ে 71 সনে যুদ্ধে জয়ের পরে ভারতের থেকে হায়ার করা বাংলাদেশের এই এই কবি বানাইলো। এত আন্দোলন হইল 2 বছরে, কত পরিবর্তন হইল। এই 8 পাস বেটাটারে পরিবর্তন করতে তো আজ পর্যন্ত কেউ কইল না। কেউ কত কথা ঠিক? 8 পাস বেটা যে বাংলাদেশের 18 কোটি মানুষের উপরে নাচতেছে, আজও তার শানে গান হইতেছে। এই লোকটার রহস্যটা কি আপনারা জানেন? এই কাজী নজরুল 8 পাস হইলেও নবীর প্রেমে মিলাদুন নবীর গান গাইছে। সুবহানাল্লাহ। যারা নবীর শানে মিলাদের গান গায় তাদেরকে আল্লাহ উপরে উঠায়, আর যারা নবীর শানে বেয়াদবি করে মিলাদ কিয়ামের বিরুদ্ধে কয়, আল্লাহ তারে জেলে ঢুকাইয়া পচায়। কথা না ঠিক না? ইশারা আশারা কই আপনারা বুঝালেন। দিনকাল বেশি, কথা না, দিনকাল বেশি। আমরা কি নিচে পড়তে চাই না উপরে যাইতে চাই? তো এবার নজরুলে কি গান গাইছে, যদি মনে হয় যে এটা পুরানা গান আপনারা জানেন, তাহলে আমার লগে মিলাদের গানটা গাইয়েন। আপনারা যে সোনার বাংলা গান, এটা তো কেউ না করে না। নবী যদি সোনার বাংলারও আগে হয়, বলেন তো নবীর জন্ম কি সবার পরে না সবার আগে? তো নবীর মিলাদের গানটা যদি নজরুল গাইয়া এত দামি হতে পারে, আমরা সেই গানটা মুখের মধ্যে কইতে রাজি আছি কিনা? দেখি, জুয়ান বুড়া, শিক্ষিত অশিক্ষিত নাই, সবাই বলতাম ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। সকলে বলেন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। যারা পড়েন নাই পড়লেন সাল্লাল্লাহু। বলেন তো এই গানটা কি নতুন না পুরান? তাহলে বলেন না, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ হিলোরি দুনি আয়ের সাগর।
বলো আয়ের সাগর কি কইছে বুঝছেন তো? বাচ্চা যদি পয়দা হয় এই ঘরে এই ঘরে খবর দেখে যা বুবু আমার নাতি হয়েছে আইয়া কই সুন্দর তো, নাকটা খারা, চোখটি কেমন যেন হরিণের মতো, গালটা তুলে তুলে, চুলটি লম্বা লম্বা। নজরুল এই ঘরে খবর দেয় না, ও রহমাতুল্লিল নবী এসেছে দুনিয়ায়। আসমান দেখে যা, সাগর দেখে যা, বাতাস দেখে যা, আমার নবী কি বাংলার নাকি সারা সৃষ্টির? মারহাবা জোরে কয় না কথা। তো নবীটা যে আইলো, এটা কেমন নবী আইলো একটু পরিচয় দিতে মনে চায় কি চায় না? আজকে যত পাপী ও তাফিক সব গুনাহের পেহলো মাফিক, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীল হরে বিদায়। আয়ের সাগর বলো আয়ের সাগর, নবী এসেছে গুনাহ মাফ হয়ে গেছে, নবী এসেছে জুলুম চলে গেছে, নবী এসেছে ইনসাফ কায়েম হয়েছে, নবী এসেছে রাজা বাদশাহ ফকির গোলাম সব একটা তারে নামাজে দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। যেই নবী এমন বাতৃত্ব এমন ইনসাফ কায়েম করেছে, এই নবীর শানে রাস্তায় কালকে নেমে আমরা জুলুস করতে চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাহ। বাহ বাহ। নেলসন ম্যান্ডেলার নামে গান হয়, কি কয়? জেল খাটটা বাইরেছে আফ্রিকায়, আমার নবী কি জেল খাটে নাই? আমার নবীর কি রক্ত দিয়ে উহুদের মাঠ লাল হয় নাই? জন্ম হয়েছে মক্কায়, এই নবীটা শুয়ে আছে সোনার মদিনায়। মক্কার থেকে যখন বের হয়ে রাতের অন্ধকারে আমার নবী মদিনার পথে আসমান নয় মক্কার দিকে চেয়ে চেয়ে কান্দে, এরে মক্কা তুই আমার জন্মভূমি, আল্লাহ সৃষ্টির মধ্যে তুই সবচেয়ে দামি ভূমি, কিন্তু তোর থেকে আমি চলে যাচ্ছি কাফের অত্যাচারে। যদি জালেমেরা জুলুম করে আমার বিদায় করে না দিত, আমি কোনোদিনও তুই মক্কারে ছেড়ে যাইতাম না। আপনি জানতে চাই আমার নবীর জন্ম কোথায়? কথা আসতে কোথায়? কিন্তু নবীটা এখন শুয়ে আছে কোথায়? ভোটের বাক্স চুরি করার কারণে গেছে, মানুষের টাকা মাইরা খাওয়ার কারণে গেছে। আমার নবী মক্কা ছেড়ে মদিনা গেছে, নবী হক কথা বলেছে। সারা পৃথিবীর নাফরমানেরা তখন কাবাতে মূর্তি রাখা 360 খোদারে পূজা করে, আমার নবীকে এটি খোদা হতে পারে না। খোদার পরিচয় দিতে নবী বলেছে আপনার আঙ্গুলটা আমার সাথে উঠান, কুল হু আল্লাহ। আল্লাহ কইজ আঙ্গুল উঠায় না, কথা কয় না, আঙ্গুল খোদা কয় জন। এই কথাটা ঠিক না বেঠিক? কিন্তু পাথর উঠাইছে নবীরে মারবো, আপন চাচা, নাম হলো তার আবু লাহাব। আমার আল্লাহ কয় জিব্রাইল তার হাতটা ধর, এ ধরছে, পাথরটি জমিনে জর্জর করে পড়েছে, পাথরটি মারতে পারে নাই। নবী লজ্জা শরমে সাসারে কিছু কয় না, কিন্তু আমার আল্লাহ সয় না, লগে লগে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। এটা সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ধুরতুন হাত আবু লাহাব ধ্বংস। আমার নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ যদি অ্যাকশন চালাইতে পারে, আমরা সেই নবীর গোলাম, যদি আমাদের সামনে কোনো বেয়াদব পড়ে আমরা তার ছাড়বো নাকি দৌড়বো? বলেন তো আপনার দেশে একটা মাছ আসেনি, যে মাছটার নাম বাইং মাছ? কথা কয় না কেন? খালি হাতে যদি বাইংডারে দৌড়বা ফুরুত করে লাভ দিয়া পড়বো, কতক্ষণ ঠিক না? মহিলারা বাইং মাছটারে যখন কাটে ছাই মাইকা দরে, আগা মাথা দইরা বটির উপরে এমনি টান মারে, কের 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 করে চামড়াটা চুল্লা সাদা করে। বাইং মাছের যদি মহিলারা ছাই মাইরা চামড়া তুলতে পারে, নবীর শানে মানে যারা বেয়াদবি করে, আমার আল্লাহ তাদেরকে আগা মাথা ধরিয়া জাহান্নামের আগুনে সেঙ্গাইয়া চামড়া তুলতে ক্ষমতা আছে কিনা? ও শেষ, আমি যাই গিয়ে আবার নিয়ে আমারে মারে, কি কন? হ্যাঁ করে সিট দিব কই? অন এরা যে দাঁড়াইছে ওই দেখেন। আব্বা
তোমরা কি শুনবা? তাহলে সে আল্লাহ দেখি না এরা কি করে। যদি তোমরা বইবা তাহলে মনে করি যে তোমরা নবীর মহব্বত করে সাথী হইয়া জান্নাতে যাইবা। ভারত ওয়াজ করতেছি, যা বলি খালি বসতে বসে না। পরে আমারে কানে কানে কয়, হুজুর আপনি যে এদেরকে বসতে বলেন এরা তো মুসলমান না, এরা হিন্দু। আমি তো হিন্দুরা আইসে কেন? হুজুর ওই যে আমরা টান মারছেন গলার টানে এরা ঘুমেতে উঠতে আইসে। তোমার হুজুর এরা কি গলার টানে আইসে নাকি নবীর প্রেমে আইসে? এখন আমরা গলার টান না নবীর প্রেম? হ্যাঁ কথা বলি, নবীর প্রেম না গলার টান? নবীরে ভালোবাসতে চাই কি চাই না? আশেকে গান গায় আমার ফুট ওই ছাত্র আইলে তাহিরিয়া গানটি গাইবে কি কন? ওই প্রিন্সিপাল মানুষ আমার মানায় না, তবু একটা ডান দিতে মনে চায়। আপনার কি কন? কারে লাগিয়া কান্দরে মন কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যেজন তোমার আপন সেই তো মদিনা। সবাই বলো, যেজন তোমার, বলে না যেজন তোমার। এই দেশের মানুষ বাসায় কেন আজকে ঘুমাইব? মরলে পরে তার বউ কি তারে কোলে লইয়া রাখতে রাজি হইব? কবরের মধ্যে লাশটা দিলে একমাত্র আপনজন আমার নবীরে পাওয়া যাবে। কথা না ঠিক? আর কেমনে বুঝাইতাম নিজের ঘরে খাইয়া? তবে আজকে অন্যের ঘরে খাইছি কি করে, এই জন্য কইতেছি মার হাবা জোর করি। এরপরে বেটা আর খাওয়ায় না, না খাওয়ায় বলাও তো যায় না। আপনারা কি কন? দু চারটা কথা বলেছি, আপনার ঘরে কি মাথার মধ্যে লাঠি ফিটা দিছি? কার প্রেমের গান গাইছি? নবীটা খারাপ না বালা? এটা কার মতো? এতক্ষণ একটা খাঁটি মানুষ পাওয়া গেছে। আমার নবী কারো মতো, নবীর কোনো তুলনা। দলিল আল কোরআন লাইসুন, আল্লাহ কয় আমি কোনো কিছুর মতো না। আর আমার আল্লাহ যার লগে প্রেম পাচ্ছে এই নবীও কারো মতো। মাশাআল্লাহ, শেয়ার যে আরো আইতেছে এগুলো করতে হবে। আমি কি বলছি? নজরুল মিলাদুন নবীর গান গাইছি কি গাইছে না? দিবনি আরেকটা টান দিবনি। তোরা দেখে যা আমেনা, মাগো তোরা দেখে যা। কার কোলে? কথা কনে কার কোলে? মা আমেনা কে? আমার নবীর কি হয়? আমার নবীর আম্মা মা আমেনার কোলে কি নবী ছাড়া আর কেউ দুনিয়াতে এসেছে? তো নজরুলে কয় দেখে যা দেখে যা দেখে যা। কি দেখতো? তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা জানে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা আমেনা। এই দেখ আমেনার কোলে মানুষ দোলে বলে না, ও আকাশের পূর্ণিমার চাঁদ দোলে। দেখে যা, দেখে যা। হযরত আব্বাস কো দাআনি ইলা দুখুলে ফি দীনিকা ইমারাতুলি নবুওয়াতিকা রাআইতুকা ফিল মাহদে তানাগাল কামারা ওয়া তুশিরু ইলাইহি বিইসবাইকা ফাহাইসু আশারতা ইলাইহি মালা। বলা আওয়াজ থাকলে জোরে কো আল্লাহু আকবার। দলিল ভিত্তিক আলোচনা। হযরত আব্বাস বলেন আমি আমার ভাতিজা আখরি জামানার নবী যখন দুনিয়াতে এসেছে আমি তাকে দেখার জন্য আমেনার ঘরের দরজা দাঁড়াইলাম। আমি বললাম বাতিজা হয়েছে গো একটু দেখাও। আমেনা কয় 3 দিন দেখা যাবে না, 3 দিন জিয়ারত আল্লাহর ফেরেশতারা করবে। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বাতিজা এসেছে আমি দেখতে পারবো না। আমি জোর খাটাইয়া ঘরের দিকে খালি জোরে জোরে ঢুকতে আর বাতিজাকে দেখতে যেই মাত্র কদমটা দিলাম এমনি দেখি একটা বাঘ গেটের মধ্যে দাঁড়াইয়া কইরা খারাইছে আর লগে আমার লগে আওয়াজ দিয়া কইতেছে আব্বাস তুমি মনে করছো আমেনার ঘরে পাহারাদার নাই, লাঠিওয়ালা নাই, কেউ বাধা দেওয়ার নাই। আমি বাঘ তোমারে বলি একটা কদম যদি আর সামনে দিবা আমি বাঘের মুখের থেকে তুমি আব্বাস জিন্দা যাইতে পারবে না। জোরে আল্লাহু আকবার। একটা দরজে দিছে রে দিছে। বাঘে যদি এমন কথা কর আগ কইরা থাকে এখানে মাঠের মধ্যে কারো পাওয়া যাবে? একটা দৌড় দিয়ে বাড়িতে চলে গেছে। 3 দিন পরে কথা মোতাবেক আইছে।
তো 12 তারিখ নবীজি আসছে, 3 তারিখ আরো 3 দিন গেলে 12 3 কত হয়েছে? এ পূর্ণিমার চাঁদ। এদিন নবীকে দেখার জন্য ঘরের দরজা আইয়া খাড়াইয়া দেখে দোলনার মধ্যে আমার নবী এইভাবে 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 লড়তেছে। সুবহানাল্লাহ জোরে দিন। আব্বাসে দেখে বাতাসও নাই, কোনো মানুষও নাই, দোলনাটা লারেকে। আব্বাস নবীর চাচায় ছাইয়া দেখে দোলনার মধ্যে শুইয়া আমার নবী যেমন উপরের দিকে হাত তুলে আর নিচের দিকে নামায়, নবীর ইশারার লগে কোটি কোটি মাইল দূরের আকাশের পূর্ণিমার চাঁদটা নবীর দোলনার সামনে হাজির হয়। আমরা দেশে গান গায় ছড়ার মধ্যে, কি বাচ্চারা প্রাইমারিতে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা, ধান বাংলে কুড়ু দিব, মাছ কাটলে মড়ু দিব, কালো গাইয়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আইসিনি আজ পর্যন্ত আসমানের চাঁদ, কতক্ষণ আইসিনি না। আমার নবীজির সাসাই কো আমি দেখছি আপনার ইশারার লগে চাঁদটা দোলনাতে আসে। আমার নবী কো আর কি বুঝছেন? আর কি বুঝতাম, এদিনে বুঝছি আল্লাহ আপনারা নবী করে ফাটাইছে। আর আমরা দেশের ব্যাক কলে ওয়াজ করে আমার নবী বলে 40 বছরের সময় হেরা পর্বতের গুহার মধ্যে নবী হয়েছে। আমার কিন্তু আজকে চতুর্দিকে জাল ফেলাইছি, যেটা পরে পড়বো, কতক্ষণ না ঠিক কিনা? এখন বলেন তো আমার নবী কি 40 বছরের সময় নবী নাকি আগেই নবী? এক কোরআন পড়ে না, হাদিস পড়ে না, কাল গাট্টি লইয়া লইয়া ঘুরে আর গরম গরম ফতুয়া মারে, কথা বলো ঠিক না? আমি জানতে চাই আমার নবী কি 40 বছরের পরে নবী নাকি আগেই নবী? হ্যাঁ, দলিল শুনে যা। কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়া তিন। আদি পিতা আদম থেকে এই বংশ, সব নবী রাসূলের এই বংশে জমিনে এসেছে। আমার কামলিওয়ালা নবী বলেন আদম যখন জন্ম হয় নাই, পানির জায়গায় পানি, মাটির জায়গায় মাটি, দুটোটারে মিশায়ও নাই, রু ঢুকায় নাই, তখনও আমি নবী ছিলাম। নবী বলেন তো আমার নবী কি জুনিয়র না সিনিয়র? কথা আসতে কথা, জুনিয়র না সিনিয়র? ইজ্জত বেশি কার, জুনিয়র না সিনিয়রের? আমার নবী জুনিয়র না সিনিয়র? বলেন তো শিক্ষিতের দাম বেশি না অশিক্ষিতের? আমার নবী কি অশিক্ষিত না শিক্ষিত? ব্যাক করলে ওয়াজ করে আমার নবী বলে মুরুক্ষ আসিলেন, তার গালদার মধ্যে কিছু মারানোর দরকার নেই। কি মারতাম? ফসাটা নাকি বাটার আসলটা? ও ফসা আলম তো আপনাকে দেশে, এই জন্য ফসা মুখস্থ করছে। যারা এমন নবীর শানে বেয়াদবি করে তার কপালের মধ্যে খবর আসেনি। আসেনি আলোচনা আমি কোন জায়গায় গেছি আপনারা কি মনে করেন? নবীজি শিক্ষিত না অশিক্ষিত? কেমন? নবীজি বলে বুইস্তু মুআল্লিমান, এই দুনিয়াতে আসার সময় আমি উস্তাদ হয়ে আসলাম। সুবহানাল্লাহ। নবী কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়া লাগে নাই, স্বয়ং আল্লাহ আমার নবীরে পড়াইছেন। কোরআনে দলিল আর রহমান। আচ্ছা, কোরআন যদি আল্লাহ পড়ায় সবটা পড়াইছে নাকি নাকি মাঝে মাঝে কোচিং মাস্টারের মতো বাদ দিয়ে গেছে? আবার মনে কিছুই নিয়ে না, কোচিং মাস্টার যে কইছি কি কন, কিছু পড়ায় কিছু কোচিংয়ের জন্য রাখিয়া দেয়। কি কন? আমার নবী কি সবটা কোরআন পড়ছে নাকি মাঝে মাঝে পড়ছেন? খালি হাফেজের মতো মুখস্থ করছে নাকি অর্থ জানেন? জানেনি? তাহলে আমার নবী যদি কোরআনওয়ালা হয়, কোরআনের চেয়ে দামি কোনো কিতাব নাই। কোরআনের মধ্যে মাটির তলের খবর আছে কি নাই? কোরআনের মধ্যে মাটির উপরে আসমানের খবর আছে কি নাই? কোরআনের মধ্যে দুনিয়ার খবর আছে কি নাই? কোরআনের মধ্যে আখিরাতের খবর আছে কি নাই? তিবিয়ানুল লিকুল্লি শাইইন, কোরআন সব জিনিসের বয়ান। অতএব নবীরে যদি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছে, তাহলে গায়েবের খবর আমার নবী জানে কি জানে না? জোরে বলো। আর ব্যাক করলে ওয়াজ করে ওই ফর্দার এই দিকে কি আছে, আমার নবী বলে এই দিকে তাকে এইটাও মানে না। কি আমি গড়ি দেখতে আর কয় মিনিট আছে? আর কেউ ওয়াজ করতে থাকেন। পরীক্ষার টাইম গেলে খাতা আর লিখতে দেয়? কি কর? হ্যাঁ, আর 32 মিনিট আছে। আলহামদুলিল্লাহ। আর কয় মিনিট আছে? আবার স্লিপ দিত, স্পিকারের টাইম বাড়াইলে না এমপি বক্তৃতা দিতে পারে। যে বেটার টাইম দিছে রুবেল রে বলে হুজুর আপনার টাইম বাড়াইছে, আপনি দেখেন যদি আমার স্লিপ দেয় টাইম বাড়ায় তাহলে আমি আসি, নাইলে আমি রাজি। আলহামদুলিল্লাহ। যখন
তবে আমি একটা কথা বলি, ওয়াজ লম্বা করার লাগে না, টু দ্য পয়েন্ট মারা লাগে। আল্লাহ কয় লাইলাতুল কদরে খায়রুম মিন, কদর রাত্রে, এক রাত্রে যদি ইবাদত করে 1000 মাসের চেয়ে উত্তম। নবীর প্রেমে এক রাত্রে যদি কিছু সময় শোনা যায়, সবার আগে লাফাইয়া আগে দিয়া জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ। ফিনিশ। এখন জাবের ইবনে সামুরাই কয়, আমি একদিন রাত্রে ঘর থেকে বের হলাম, হঠাৎ করে দেখে আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ, আবার জমিনের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ। আপনাকে বৈরব জীবনের চাঁদ কয়টা দেখছেন? এখান থেকে কথা বলেন, এরা মনে হয় 3টা দেখছেন। সকলে বলেন চাঁদ কয়টা? এটা কি জমিনে থাকে না আসমানে থাকে? জাবের ইবনে সামুরা শর্ষিনাথ থেকে একটা লেখা 12 চাঁদের খুতবা আছে এই দেশে, ইমাম সাহেবরা পড়ে কিনা আমি জানি না, এই চাঁদের মধ্যে খুতবাটা পাবেন। উনি বলেন আমি দেখি 2টা চাঁদ, একটা আসমানে একটা জমিনে। আসমানের চাঁদ তো ধরাও যাবে না, তখন রকেটে আবিষ্কার হয়েছে না, উড়াও যাবে না। উনি জমিনের চাঁদকে দেখার জন্য, ধরার জন্য আস্তে আস্তে হাঁটলেন। কাছে গিয়া দেখে চাঁদ না, ইয়ামনি লাল রঙের একটা চাদর পইরা আমার নূর নবী জমিনের মধ্যে বসে রয়েছে। এখন উনি বলেন আমি একটা প্যাসের মধ্যে পড়লাম, একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আবার জমিনে নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। কেন? যে চাঁদের আলো বেশি নাকি নবীর চেহারার আলো বেশি? আপনারা বলেন আলো বেশি কার? কেমনে বুঝলেন? আপনারা কি দেখছেন? জাবের কয় আমি একবার চাঁদের দিকে তাকাই, আবার জমিনে নবীজির চেহারার দিকে তাকাই। ফাইজা হুয়া আহসানু ইনদি মিনাল কামারে, আমি সাইয়া দেখে আকাশের চাঁদের আলোর চাইতে দয়াল নবীর নূরানি চেহারার আলো কোটি 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 গুণে বেশি দেখা যাইতেছে। বলা আওয়াজ থাকলে জোরে কয় মারহাবা। সেই নবীর জুলুস কালকে হবে, রাজি আসি কি নাই যাইতে? দেখে কয়জন কয় হাত আছে? 1 হাত হইলে 1 হাত উঠাইয়েন, 2 হাত হইলে 2 হাত উঠাইয়েন। তাহলে এবার আমার আলোচ্য বিষয়টা কি? নজরুলকে দেখে যাও, মা আমেনার কোলের মধ্যে পূর্ণিমার চাঁদ উদিত হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। এবার আমার সামনের একটা কিতাব দেখে দেখে বলবো, এতক্ষণ কোরআন হাদিসে মুখস্থ বলছি, এবার দেখে দেখে বলবো। দূর থেকে যাদের চোখের পাওয়ার ভালো আরবি পড়তে পারেন, কিতাবটার নাম হলো আল খাসাইসুল কুবরা। রাইটার হলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীকে 75 বার দেখছেন। কতবার? আমরা কি একটা বারও দেখতে মনে চায় না? আচ্ছা, যে নবীরে 75 বার দেখছে, হে দেখতে মনে হের বিরক্তি আইয়া গেছে। কি গান? আশেকেরা গান বানাইছে, দিমুনি একটা টান। জালালউদ্দিন সুয়ুতি 75 বার দেখিল নবীজি, এত দেখার পরেও তার স্বাদ মিটল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে করে মারহাবা। এখন তিনি একটা হাদিস নকল করেছেন, এই হাদিসটা আপনাদের কাছে আমি তুলে ধরলাম। কি? নবীজির একজন সাহাবীর নাম আপনারা মুখস্থ করেন, সেই সাহাবীর নাম হলো সালমানে ফার্সি। 3 বার বলবো, এরপরে জিজ্ঞাসা করব। সাহাবীর নাম হলো সালমানে ফার্সি। আবার বলি, সাহাবীর নাম হলো সালমানে ফার্সি। এই 3 বার শোনার পরে বৈরব মাহফিলে বলেন তো দেখি সাহাবীর নাম কি? বস, কালকে আর পুশিং করার তো দরকার নাই। এই সাহাবীর বাড়ি হলো পারস্যে। কোথায়? ইনি বলতেছে আমার দেশের মধ্যে আমি আগুনের পূজা করতাম, ছেলেদের লগে বাচ্চাদের লগে বন্ধুদের লগে মাঠে যাইয়া খেলতাম। একদিন আমি মাঠের মধ্যে গেছি একা একা, পাহাড়ের পাশে যাওয়ার পরে দেখি পাহাড়ের গুহার মধ্যে এক লোক দাঁড়ায় রয়েছে, এই লম্বা, গায়ের মধ্যে পশমি কাপড়, পায়ের মধ্যে পশমি জুতা। আমারে ডাক দিয়া কয় এদিকে আসো। আমি তাড়াতাড়ি দানাউতু এই লম্বা বেটার কাছে পাহাড়ের মধ্যে গেলাম। যাওয়ার পরে আমারে ডাক দিয়া কয় ইয়া গোলাম তারিফু ঈসা ইবনে মারিয়াম। এ ফোলা, তুমি কি ঈসা ইবনে মারিয়াম রে চিনো? আমি কইলাম কুলতুল্লাহ, না হুজুর আমি এই তারে চিনিও না, আমি এর নাম জীবনে শুনছিও। উনি বলতেছে শুনো শুনো, হুয়া রাসূলুল্লাহ, ঈসা ইবনে মরিয়ম হলো আল্লাহর রাসূল। মান আমানা বি ঈসা,
যেই বেটা ঈমান আনবে এই কথার উপরে আন্নাহ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, ও বে রাসূলিন ইয়াতি মিন বাদিহি, এবং তারপরে আরেকজন রাসূল আসবেন ইসমুহু আহমদ, তার নবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরাজাহুল্লাহু মিন গাম্মিদ দুনিয়া ইলা রাউহিল আখিরা ওয়া নাইমাহা, দুনিয়ার ফিতনা ফাসাদ বিপদ আপদ পেরেশানি থেকে মুক্ত করে আখিরাতের জান্নাতের নিয়ামত তারে দান করবেন। সুবহানাল্লাহ। আমি কইলাম হুজুর আপনি যেই সুন্দর করে ওয়াজটা করছেন, মুখের কথাটাও ভালো লাগে, চেহারাটা দেখলে আমার মায়া লাগে। হুজুর আর একটু কথা কন। এই লোকটা ডাক দিয়া এখন আমারে কয়, শোনো তুমি এই ঈসার উপরে কলমা পড়ো, ওই আখরি জামানার নবী মুহাম্মদের উপরে কলমা। দেখেন নবী এখনো আইছে না, কলমা পড়াইতেছে আগে, নবীর আগমনের আগেই দাওয়াত দিতেছে, আর নবী আইয়া গেছে, নবীর উম্মত হইয়া নবীর বিরুদ্ধে কইতেছে। এইটা কেমন শরমের কথা। কি করতে মার কন হুজুর? কয় তুমি যখন নামাজে দাঁড়াইবা পাশে যদি আগুনও লাগিয়া যায় এইদিকে তাকাইও না, মায় যদি ডাক দেয় তুমি নজর করো না, বাবাই যদি ডাক দেয় নজর করো না, তবে নবী যদি ডাক দেয় ফরজ নামাজও হইল আর দেরি না করে ডাকের মধ্যে সারা দিবা। জোরকানা সুবহানাল্লাহ। বলেন তো নামাজের দাম বেশি আল্লাহর কাছে না নবীর দাম বেশি? এবার একটা কথা বুঝাইয়া দিই আপনাদেরকে, আমাদের নবীজি মেরাজে গেছে পরে নামাজ কি প্রথমে 5 ওয়াক্ত ফরজ হয়েছিল না 50? মুসার কাছে আইসে কয় পারবো না, আবার যান, ফাস আলহু তাকফিফ, নামাজটা একটু কমাইতে কর। আমার নবী গেছে, কয় খোদা একটু কমান, আল্লাহ কয় 5 ওয়াক্ত কমাইলাম, এখন আর কত আছে? মুসার কাছে আইসে, মুসা কয় পারবে না, আবার যান। আমার নবী আবার গেছে, আল্লাহ আবার 5 কমাইছে, কত হয়েছে? এইভাবে যাইতে যাইতে 9 বার গেছে। আপনারা এবার কন প্রতিবারে 5 কমাইলে কত হয়েছে? তো 50-এর থেকে 45 গেলে আর কত আছে? মুসা কয় আবার যান। আমার নবীকে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। কে রে কো আমার শরম লাগে। তুমি মুসা একবারে তো খোদারে দেখতে চাই আর টেস্টেম ফেল করছো, আর আমি দেখতে চাই না। আল্লাহ নিজে দাওয়াত দিছে, নামাজের উসিলায় 9 বার নিছে, এক রাইতে খোদার লগে ফর্দা ছাড়া 10 বার দিদার হয়েছে, এরপরে আর কেমনে যাইতাম? এখন যদি নবী আবার যাইতো নামাজ থাকতো নাকি জিরো হইতো? যারা নামাজ পড়ে না এরা কেউ ভালোই তো হইতো। কি কর এর বেনামাজি নোয়াখালী আছে, বৈরব এলাকার তো নাই। কথা কয় না কেন? আসেনি আসেনি। নামাজ যে রইলো আমার ক্ষতি হইল না লাভ হইল? কি লাভ? আমার নবী বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে 5 ওয়াক্ত 10 গুণে 50 ওয়াক্ত সওয়াব পাইবো। আর নবীর সাথে আল্লাহর যেমন দিদার হইছে ফর্দা ছাড়া, এমন নামাজির সাথে আল্লাহর দিদার পাওয়া যাবে। আমরা কিয়ামতের ময়দানে আল্লাহর দিদার চাই কি চাই না? কারা চাই? হাত উঠাই। হাত উঠাইছে নামাজ পইরা নাকি নামাজ সাইরা? 2 ওয়াক্ত না 5 ওয়াক্ত? শুক্রবারে না প্রতিদিন? কাম হো গিয়া মারহাবা জোরে করে। মা বাবারে কোনি দিয়া না খেদমত কইরা? এ বেটা ছোট ভাইটা কই জানি গেছে, কয় মা বাবার কথা কইয়েন। আসেননি? রাজি আসেননি? কথা কই ব্যস্ত যাবেন নি? এটা কার ফায়ার নিছে? বউর ফায়ার নিছে না মার ফায়ার নিছে? ওমা কথা কইতো না। এবার তাইলে একটা আন্দোলন করো, বউ বালা না মা বালা? দেখছেন বাড়িতে গেলে তো লাগবো জ্বালা। কন জানা দোনোটাই বালা? কি ক বালা করি ক, বউ বালা না মা বালা? ক দোনোটাই বালা। আপনার দেশের মানুষে আমার কোনো দোষ নেই, মায়ের হলে হেগো আমার গায়ে জোরে না পড়ে। আরে বৈরবের মানুষ, তোদেরকে আমি বলছি রাদার রাব্বে ফি রাদাল ওয়ালিদাইন। নবী বলছে তার উপরে বাবা মা রাজি, এই ব্যক্তির উপরে স্বয়ং আমার আল্লাহ রাজি। মায়ের কদমের নিচে জান্নাত। বউ যদি বেয়াদবি করে উষ্টা মার মেসির মতো ভারতে যাইয়া ফেরুক, বউ গেলে বউ পাবি, কিন্তু মা গেলে মা পাওয়া যাবে। তাহলে এবার বলো, মা আগে না বউ আগে? ঈদের সময় শাড়ি কিনবা কার আগে? আমি থাকতাম না, আপনি দেখতে লইয়েন কার শাড়ি আগে কিনবা। দেখুন এই ওয়াজটির দরকার আছে কি নাই? আমরা জান্নাতি হতে চাই কি চাই না? বউ খুশি করলে না মা খুশি করলে? বস মারহাবা জোর করে। আলোচনা শেষ নয় বলেছি, ফাইনাল। এখন এই সালমানে ফার্সি এই হুজুর ওয়াজ শুনতে শুনতে হুজুর আরেকটু বলেন, যেই নবীর উপরে ঈমান আনলে জান্নাতে এত নেয়ামত পাওয়া যায়, এর কই পাওয়া যাবে? এই নবীর জন্ম হইব মক্কায়, হিজরত করব মদিনায়,
এই ব্যবসা করব সিরিয়ায়, বাপের নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, নিজের নাম জমিনে মোহাম্মদ, আসমানে আহমদ। সুবহানাল্লাহ। ঠিক আছে, আমার নবীর আলোচনা আগে আছে কি নাই? তোর মতো মৌলবিয়ে না করলে কিছু আসে যায়? আমার আল্লাহকে ওয়া রাফা না লাকা, আমার নবীর আলোচনা উপরেই আছে, আরশতে আছে, এ বেহেশতের প্রত্যেকটা ফিলারে ফিলারে আছে। নবীর নাম মহিলাদের কপালও আছে, ফাতায় ফাতায় আছে, গ্লাসে নিচে দিয়ে লেখা থাকে, দেখবেন কি মেড ইন চায়না, মেড ইন বাংলাদেশ, কি এই কোম্পানি সেই কোম্পানি আসেনি। বেহেশতের কাপ ফ্রিজে শুধু আমার নবীর নাম মোবারক খোদাই করা আছে। সুবহানাল্লাহ। হুজুর তাহলে কই পাইতাম? কই মদিনায় পাইবা, যদি পাও আমার সালামটা কইও। সুবহানাল্লাহ। আর তুমি ইমান নিও। সংক্ষেপ, উনি একটা দৌড় দিয়া ফারিশ্বর থেকে মদিনার রাস্তায় বাইরেছে, জালেমের কিছু দল ওনারে একে পাইয়া ধইরা ওই বাইন্দা মদিনার বাজারে নিয়ে গোলাম কইয়া বিক্রি করে দিছে। আমগো দেশে কিছু আদম ব্যাপারী আছে না, এই ইতালি নিতে কইয়া কই লইয়া যায়, কই নিয়ে যায় লিবিয়া, আর কথা কয় না কেন? কথা কয় না, ইতালি নিব কইয়া কই লইয়া যায়। এরপরে বাইন্দা ফাইন্দা আবারে ফোন করে টাকা আদায় করে, এরম একদল আছে কিনা যখন? আহারে আহারে, এই লোকটারে গোলাম বানাইয়া বাজারে বিক্রি করে দিছে। হে বাজারে কাম করে আর কান্দে, হায় রে হায় রে। আমার ওস্তাদে কইল আখেরি জামানার নবী বলে মদিনায় আইব, হের লগে সাক্ষাৎ করতে ইমান আনতে আমি মদিনার রাস্তায় আইলাম, আর তার আমারে গোলাম বানাইয়া বিক্রি করলো। আচ্ছা কপালে আছে, আর কি করার। এখন কান্দে আর গাছে কাজ করে, খেতে কাজ করে। হঠাৎ করে মালিকের ভাতিজা ডাক দেখো, এই সালমান কি হয়েছে? তুই যেই লোকের প্রেমে কান্দস, এই নামের একজন মদিনায় আইছে। সুবহানাল্লাহ। আরে কস কি কোথায় আইছে? কয় কোবা 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 কোবায় আইসে। পরে ছোট ছোট বাচ্চারা রাস্তায় নাইমা আমার নবীর শানে জুলুস করছে, গান গাইছে। দিমুনি টান আমার কথা কয় না, দিমুনি। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। যারা ভালো লাগছে যেরকম মারহাবা। ১৫০০ বছর আগের গান এখনো মক্কা মদিনায় শোনা যায়। উনি একটা দর্জি দিছে, যাইয়া দেখে কোবার মসজিদের মধ্যে আমার নবী সাহাবীদের মধ্যে বইয়া বইয়া ওয়াজ করতেছি। চেহারা দেখতে বেটা নূরের জলকে কলিজাটা জুড়াইয়া গেছে। তার উস্তাদে কইয়া দিছে, তুমি যদি তারে পরীক্ষা করতে চাও আমার কাছ থেকে ফর্মুলা লইয়া যাও। হুজুর কি? এরে যদি তুমি জাকাতের মাল দিবা জীবনেও মুখে দিত না, আর যদি তুমি হাদিয়ার মাল দাও ফসা বাসি খুঁজতো না, মোহাব্বতে কবুল করে মুখে দিব। সুবহানাল্লাহ। আর তার পিছনে দুই কান্দের মধ্যখানে মোহরে নবুয়তের নুরানি হরফে লেখা রয়েছে, আমি পড়বো আপনারা দুরূদ শরীফ পড়বেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বস উনি দৌড়াইয়া সামনে গেলেন, কতগুলি তাজা তুজা খেজুর এনে হাজির করলেন। হুজুর আপনাকে আমি দিলাম, আপনি খান। আমার নবী জিগাড়ি কিসের খেজুর? হুজুরের জাকাতের। আমার নবী হাতটা উড়াইয়া কয়, আমার জন্য এটা খাওয়া জায়েজ হবে, কিন্তু গরিবের গম খাওয়ানোর চেয়ারম্যান বাংলাদেশে পাওয়া। আমার কথা কয় না কেন? আছে কিনা যখন? আমি জানতে চাই গরিবের মাল যারা খায় তাদেরকে জবাব দিতে হবে কি হবে না? আমার নবী জাকাতে হাত দিলেন না, কয় ১ নম্বর পরীক্ষা তো টিকছে। আবার কয়টা খেজুর আনছে, এটি কিন্তু আগের মতো তাজা তুজা না, একটু পচা দশা নরম। নবীজির সামনে দিছে, হুজুর খান। আমার নবীকে এটা কিসের খেজুর? ওই এটি হলো হাদিয়া। হাদিয়া। আমার নবী একটা মুস্কি হাসি দিলেন, নিজের সামনে লইয়া কিছু মুখে দিলেন, আর সাহাবীদেরকে ডাইনে বামে বিতরণ করলেন। সুবহানাল্লাহ। সাহাবী সালমান কয় পরীক্ষা তো টিকছে। এবার আমি দেখি পিছনের অবস্থা, পিছনের দিকে ঘুরতে ঘুরতে নবী বুঝা লাইছেন, টান দিয়া হাত দিয়া তার সামনে বসেছেন। কয় তুমি আমার পিছনে কি দেখতে চাও? হুজুর পিছনে আমার ওস্তাদে বলেছে আপনার একটা লেখা আছে কান্দের মধ্যে, আমি একটু দেখতাম। আমার নবী চাদরটারে টান দিয়া যেমাত্র সরাইছে, আর সালমান পিছন দিকে উঠটা লাফ দিয়া দুনো সিনা দইরা মুখটাকে মোহরে নবুয়তের মধ্যে লাগাইয়া এটা শুনে দিছে, আল্লাহু আকবার।
আর আমরা নবীজির নাম মোবারক শুননা চোখে মুখে লাগাইলে একদলে কয় কই মাছের মাথা চুমাইতেছে। এখন আজানের মধ্যে নবীজির নাম শুননা আমরা চুমু দিতে চাই কি চাই না? আজকে কতটি মাসলা আমি বলে দিতেছি, মাসলা শুনেন। যারা নবীর নাম মোবারক শুননা এভাবে চুমু দিয়ে ইজ্জত করবে, আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সম্মানিত হাজরিন, এখন নবীজির পিছনে দেখা হুজুর হুজুর আমারে কলমাটা ফরাইয়া দেন, আমার নবী তারে কলমা ফরাই দিয়েছেন। সুবহানাল্লাহ জোর কইতেন না? এই তো আমি এবারটা পড়তেছি, কলমাটা ফরার পরে ও আবকা, তিনি সুমাটা দিয়া কলমাটা পরে কালে কানতেছে। আমার নবী তারে ডান দিয়া সামনে আইনা বলতেছে, কলা কাতিবিয়া সালমান, সালমান রে তুই যখন আমার এত আশেকার পাগল হইছস রে, মালিকের কাজ আর করিস না, মালিকের থেকে চুক্তি করে তো মুক্ত হইয়া যা রে। সুবহানাল্লাহ কইতো না? হুজুর মালিকের লগে যে চুক্তি করমু টাকা পামু কই? আমার নবী কয় মালিকের লগে চুক্তি কর, যত টাকা চায় তুই চুক্তি কর, টাকা দেওয়ার জিম্মাদারি আমি নবী নিজে লইলাম। মালিকরে বাড়ি যাই আপনার কাম আমি আর করতাম না, মালিক আমিও তোরে ছাড়তাম না। হুজুর আপনি আমার কাম না করাইলে কি আর পারবেন জোর করে করাইতে? কয় তাহলে যদি ছুটতি চাস আমার উপযুক্ত দাম দিয়া যা। কয় কি দাম? কয় 300টা খেজুর গাছ লাগাইবি। আঙ্গুল দেখাইয়া বলছি কয়শো? ওয়াজ বলেন আর কয়শো? 300 গাছ লাগাবি, কন্ডিশন এই 300 গাছের মধ্যে একটা গাছও যদি মরে যায় তুই আজাদ হতে পারবি না। আমি মানলাম। সুবহানাল্লাহ। খুডাটা কই বুঝুন তো? আমার নবী 300 গাছ জিন্দা রাখার ক্ষমতা আছে কি নাই? 2 নম্বর, যদি 300 গাছ জিন্দা হয় 1 বছরের মধ্যে খেজুর ধরতে হবে। একটা গাছও যদি বেড়া গাছ হয়, একটা গাছও যদি খেজুর না ধরে তোর কোনো মুক্তি নাই। সালমানে ফার্সি গো আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। বলেন তো 300 তাল গাছ লাগাইছেন, সব দিনে তাল ধরবে এরকম সার্টিফিকেট কেউ দিতে পারবেন? উনি বলেন আমি রাজি। শক্তি সাহস কার থেকে পাইছে? এই 3 শর্ত মানার পরে 2 নম্বর শর্ত, আমারে 40 আউকিয়া স্বর্ণ দিতে হবে। 40 আউকিয়া মানে কয়েক মন। উনি বলে আমি কয়েক মন খেজুর দিতে রাজি হয়ে গেলাম। মারহাবা যখন নবীজির দরবারে আইয়া কয় ইয়া রাসূলুল্লাহ চুক্তি করে আইছি। আমার নবী কয় কি চুক্তি? কয় খেজুর গাছ লাগাইতে হবে 300, একটাও মরতে পারবে না। আর 1 বছরের মধ্যে খেজুর ধরতে হবে, একটা গাছও বেড়া গাছ হতে পারবে না। আমার নবী কয় তো তুমি এখন কি কও? হুজুর আমি গরিব মানুষ, আমি খেজুর গাছ পামু কই? আর এটি বাঁচে না মরে আমি কেমনে কইতাম? আমার নবী কয় টেনশন করবে সাহাবীরা, এই সাহাবীরা, আমার সালমান গরিব মানুষ খেজুর গাছের চুক্তি করছে, তোমরা কে তারে সহযোগিতা করবা? একজনকে আমি 30টা দিব, একজনকে 20টা দিব, একজনকে 10টা দিব। একটা মুহূর্তের মধ্যে 300 গাছ হয়ে গেছে। সালমানের ডাক দিয়ে একটা কাম করো। হুজুর কি করতাম? কয় তুমি বাগানে যাইয়া এই গাছের লাগানের ছিদ্র করো, যখন 300 ছিদ্র হবে আমারে খবর দিবা, আমি যাইয়া তোমার গাছগুলি নিজের হাতে লাগাইয়া দিব। সুবহানাল্লাহ। বস সংক্ষেপ আমার ওয়াজের আর রয়েছে 10 মিনিট। এখন তিনি বাগান ঠিকঠাক কইরা নবীজির দরবার আইয়া কয় হুজুর আমার বাগান রেডি। আমার নবী বাগানের মধ্যে গেলেন, নিজের হাতে গাছ লাগাইতে 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 299টা লাগাইছেন। সকলে বলেন কয়টা লাগাইছেন? গাছ লাগানোর কথা কয়টা? আর রয়েছে কয়টা? একটা কি হয়েছে শুনেন। ওই পিছন দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর মহব্বতে পইরা নবী আর দেখছেন একটা নিজে লাগাইয়া দিছেন। নবী কি ওমররা লাগাইতে কইছিল? সংক্ষেপ গাছ লাগানো শেষ, নবী চলে এসেছে। 1 বছর পরে এখন হজরতে সালমানকে হুজুর 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 কি হয়েছে? কয় 1 বছর হইয়া যাইতেছে, 299 গাছে খেজুর ধরছে, একটা গাছে খেজুর ধরে। আমার নবীকে একটা গাছে খেজুর ধরে নয়, খেজুর গাছটা লাগাইলো কেডা? এখন ডরে কেউ কথা কয় না। ওমরে নিজে নিজেকে হুজুর আমি লাগাইছিলাম। সুবহানাল্লাহ। আমরা দেশের হুজুর হইলে কয়টা ফিট আছে দিত কি কর? হজরতে ওমরের কথা আমার নবী রাগ না কইরা সালমানরে কয় চলো বাগানে চলো। বাগানে গেছে, এই গাছটা কই দেখাও। গাছটা দেখাইয়া দিছে, নবীজি টান দিয়া গাছটার উঠাইয়া আবার নতুন করে লাগাইছে। বছরটা ঘুরার আগে খেজুর গাছের মধ্যে আবার খেজুর ধরেছে। জোরে কও আল্লাহু আকবার।
ফিনিশ। হুজুর গাছ তো ধরছে, কিন্তু স্বর্ণটি যে রয়েছে ফা আতাহু রাজুলুন, এই তো ফা আতাহু রাজুলুন, একটা লোক আইছে বে বাদিল মাআদিনি বে মিসলে বাইদাতিল হামামাতি মিন জাহাবিন, একজন লোকে একটা কবুতরের ডিমের মতো ছোট্ট একটা স্বর্ণের টুকরা লইয়া আইছে। আইয়াকে হুজুর এই স্বর্ণের টুকরাটা আমার একটা খনি হয়েছে, খনির থেকে আপনারা হাদিয়া দিলাম। আমার নবী স্বর্ণের টুকরাটা পাইছে, স্বর্ণের টুকরাটা কি বড় না ছোট? কথা কয়। আমি কইছি কবুতরের ডিমের মতো, হে বড়। হাসির ডিম না কবুতরের ডিম? কথা কয় না কেন? কবুতরের ডিম কি বড় না ছোট? এখন ছোট ডিমের মতো স্বর্ণের টুকরাটা আওয়ানোর পরে আমার নবী সালমান রেখে, সালমান এই খেজুরের বাগান তো হয়েছে, এবার স্বর্ণটি দিয়ে দে, এই স্বর্ণটার টুকরাটা লয়ে যা। ও মা রে মা, হুজুর এ বেটাই পাইবা আমার কাছে 40 আউকিয়া মনে মনে স্বর্ণ, আপনি কোন ছোট্ট একটা টুকরা নিতাম। আমার নবীকে কথা কইও না, আল্লাহ ইচ্ছা করলে সাইওয়াদ্দি বেহা আনকা, আল্লাহ ইচ্ছা করলে স্বর্ণের টুকরা দিয়া তোমার ঋণ পরিশোধ করে দিতে পারে। জোরে বলেন আল্লাহর ক্ষমতা আছে কি নাই?